আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে খুব ভালো মানের একটা প্রক্সি প্যানেল শেয়ার করতে যাচ্ছি, যেখান থেকে আপনারা 24 আওয়ার অর্থাৎ ডেইলি আইপি, মান্থলি আইপি, স্ট্যাটিক আইপি, রেসিডেন্সিয়াল আইপি সব ধরনের আইপি মোটামুটি পেয়ে যাবেন। সো যে সাইটটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটার নাম হলো abcproxy.com। সো আপনারা দেখেন, যদি আপনারা এখান থেকে abcproxy.com লিখে এন্টার করেন তাহলে সাইটটাতে চলে আসবেন এবং দেখেন এখানে কিন্তু প্রায় প্রতিনিয়ত অফার থাকে এবং ব্ল্যাক ফ্রাইডেতে এখানে 50% তারা একটা অফার রাখছে। যাই হোক, আমি এটা কেটে দেওয়ার পর এটা হলো আমাদের আজকের কাঙ্ক্ষিত সাইটটি। এই সাইটের প্রক্সিগুলো দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে দেখেন আপনাদের এই যে এটা হলো আমাদের প্রক্সি প্যানেল এবং এখানে বেশ কিছু অপশন এখানে দেওয়া আছে। দেখেন 200 মিলিয়ন প্লাস কমপ্লেন্ট, 100% রেসিডেন্সিয়াল আইপিস, তারপরে এখানে আরও আইপি অ্যাভেলেবিলিটি 99%, তারপরে এখানে দেখেন আরও আছে সাপোর্টেড তারপরে সাপোর্ট সক্স 5, HTTPS, এই ধরনের আইপিগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এটা হলো মূলত প্রক্সি প্যানেলটা। সো এখানে ফার্স্ট অবস্থায় আপনাদের কী করতে হবে, এখানে দেখেন ট্রাস্ট পাইলটের কোনটিও ভালো এখানে রেটিং আছে। সো আপনারা এটা দেখতে পান ট্রাস্ট পাইলটে। তো এখান থেকে আমি আপনাদেরকে আজকে সব ধরনের আইপিগুলো কীভাবে ইউজ করবেন, কীভাবে এখানে কী করতে হয় সবগুলো বিষয় কিন্তু আপনাদেরকে দেখাই দেবো। ফার্স্ট অবস্থায় আপনাদের এখানে কী করতে হবে, সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করার জন্য এখান থেকে আপনারা কী করবেন, তো এখান থেকে সাইন আপ করার জন্য এখান থেকে আপনারা স্টার্ট নাও অথবা স্টার্ট উইথ গুগলে ক্লিক করতে পারবেন। এখান থেকে আমি স্টার্ট নাও ক্লিক করে দিলাম। দেন আপনারা কী করবেন, এখান থেকে আপনারা সিম্পলি সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য এখান থেকে দেখেন সাইন আপ লেখা আছে, এটা সাইন ইনের অপশন, এখানে সাইন আপে ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনাদের এই যে সাইন আপ অপশনটা চলে আসছে, সাইন আপ। দেন এখান থেকে আপনারা ইমেল দিবেন এবং একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই পাসওয়ার্ডটা ভালো মানের দিয়ে দিবেন। দেন এখানে বলছে ভেরিফিকেশন কোড। সো এখানে ভেরিফিকেশন কোড দিবেন আপনারা। এখান থেকে ভেরিফিকেশন কোড বলতে এখানে আপনাদের কিছু ক্যাপচা দেওয়া হবে, লাইক এখানে এই যে দেখেন 24-61 ইজ ইকুয়াল টু, এখানে আপনাদের 61 থেকে 24 বাদ দিলে মাইনাস কত থাকে সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো এরকম এখানে যে সবসময় এটাই থাকবে তা কিন্তু না, এখানে যেই ক্যাপচাটা থাকবে সেটা আপনারা ফিল আপ করে এখানে বসিয়ে এখান থেকে আপনারা ইনভিটেশন কোডটা দিতেও পারেন, অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তারপর আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেন এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাচ্ছে। যেহেতু আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট আছে, যার কারণে আমি এখান থেকে সাইন ইন হব। সাইন ইন হওয়ার জন্য এখান থেকে আমরা এই যে সাইন ইন এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে আমি আমার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আমি এখানে সাইন ইন হয়ে নিচ্ছি। তো ফাইনালি কিন্তু আমি আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে নিলাম। আমি এটা কেটে দেবো, এটা অফার চলতেছে। এখন দেখেন আমাদের কিন্তু এখানে সব কিছু দেখাবে। সো এই যে সাইটটা আছে দেখেন, সাইটটা কিন্তু মোটামুটি অনেক ভালো, এখানে আপনারা প্রক্সিগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে কীভাবে কী করবেন সেই প্রসেসটা আপনাদেরকে এখন দেখাবো, কীভাবে কী করবেন, আপনাদের প্রক্সিগুলো কী কোন ধরনের প্রক্সি পাবেন, কীভাবে সেট করবেন সব কিছু কিন্তু আমি এখানে দেখাবো। সো এখান থেকে দেখেন ফার্স্ট অবস্থায় এখানে প্রক্সি দেওয়া আছে। সো প্রক্সির জায়গায় এখানে দেখেন রেসিডেন্সিয়াল সক্স প্রক্সিস, রেসিডেন্সিয়াল প্রক্সিস, তারপর এখানে স্ট্যাটিক রেসিডেন্সিয়াল, তারপর এখানে ডেডিকেটেড প্রক্সি। তো এখান থেকে আমি যে রেসিডেন্সিয়ালে ক্লিক করি, আমাদের কিন্তু এখানে রেসিডেন্সিয়াল প্রক্সিগুলো চলে আসছে। যে দেখেন এখানে কিন্তু আপনাদের 204টা আইপি আছে। প্রাইস এখানে দেখেন কীরকম দেওয়া আছে, এটা দেখেন টোটাল আপনাদের এখানে $45 পড়বে 204টা আইপি এবং পার আইপি পড়বে এই প্রাইস। তারপর এখানে দেখেন আরও এরকমভাবে সব কিছু দেওয়া আছে, এখানে আরও দেওয়া আছে এই যে দেখেন। তো এখানে আপনাদের যে প্যাকেজটা পছন্দ হয় সেই প্যাকেজ অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন। সো এখান থেকে তারপর এখান থেকে যদি আমি আরও দেখাই রেসিডেন্সিয়াল প্রক্সিস, দেন যদি আমি নিচের দিকে যাই দেখেন এখানে কিন্তু রেসিডেন্সিয়াল প্রক্সিগুলো দেওয়া আছে। এখানে আপনারা জিবি হিসাবে প্রক্সিগুলো কিনতে পারবেন, ব্রাউজিং জিবি হিসাবে, যে আপনাদের কতটুকু জিবি প্রয়োজন হবে, যতটুকু জিবি ইউজ করবেন সেই পরিমাণে কিন্তু কাটবে। এখানে 5 জিবি প্রাইস, তারপরে এখানে 45 জিবি প্রাইস, সব কিছু কিন্তু দেওয়া আছে। আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা নিতে পারবেন। তারপর যদি আমি এখান থেকে স্ট্যাটিক রেসিডেন্সিয়াল প্রক্সিতে চলে যাই, যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের স্ট্যাটিক রেসিডেন্সিয়াল প্রক্সিগুলো শো করবে। জাস্ট একটু ওয়েট করি, এই যে দেখেন স্ট্যাটিক রেসিডেন্সিয়াল প্রক্সি চলে আসছে। এখানে আপনারা সব কিছু দেখে কিন্তু আপনারা প্রক্সিটা নিতে পারবেন। লাইক এখান থেকে ডিউরেশন, কত দিনের জন্য আইপি নেবেন, এখানে দেখেন 2 উইকস, মান্থ, 2 মান্থ এরকম দেওয়া আছে। তারপর কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবেন, লাইক এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, যেটা চাচ্ছেন সেটা আপনারা দিতে পারবেন। এখানে মোটামুটি অনেক কান্ট্রির আইপি আপনারা পাবেন। তো এখান থেকে আপনারা ইউনাইটেড স্টেট, তারপরে সিঙ্গাপুর,
চায়না, ভিয়েতনাম, কোরিয়া সব ধরনের আইপি কিন্তু মোটামুটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। সো এখান থেকে আপনারা যে কোনো একটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে তারপর এখান থেকে চাইলে আপনারা এই যে ইউরোপ আছে এখানে ক্লিক করতে পারেন, তারপর এখানে নর্থ আমেরিকা আছে এখানে ক্লিক করতে পারেন। লাইক এখান থেকে এই যে ভার্জিনিয়ার একটা আইপি আমি এখান থেকে সিলেক্ট করলাম, এটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এই যে দেখেন তারপর এখানে অর্ডার করতে পারবো। তো এটা হলো সিস্টেম, মূলত আইপি সিলেক্ট করার অপশন। তো এখানে আপনারা কোনটা নেবেন সেটা সিলেক্ট করে এখান থেকে আপনারা এই যে অর্ডার নাও ক্লিক করলে কিন্তু আপনাদের এখান থেকে, যদি আমি অর্ডার নাও ক্লিক করি দেন কিন্তু আমাদের এখানে কি বলে আমাদের পেমেন্ট অপশনটা চলে আসবে। এখান থেকে আপনারা পেমেন্ট সিস্টেম অনেকগুলো আছে, আপনারা চাইলে ক্রিপ্টো পেমেন্ট করতে পারেন, তারপরে এখান থেকে আপনারা ক্রিপ্টো সিলেক্ট করে নিতে পারেন, অথবা এখান থেকে আপনারা আলিপে আছে, এটা হয়তো বা অনেকেই পারবে না। তারপর এখানে পেপাল আছে, ভিসা আছে, এখানে যদি আমি এটা ক্লিক করি দেখেন তো এখানে পেপাল সিলেক্ট, পেপাল আছে, ভিসা আছে, মাস্টার কার্ড আছে। এখানে আপনারা ইওর ইমেল অ্যাড্রেস এটা দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সো এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলে দেখবেন আপনাদের পেমেন্ট সিস্টেমটা চলে আসছে। এখান থেকে আপনারা পেপাল, পে লেটার, ডেবিট ও ক্রেডিট কার্ড, যদি আমি পেপালে ক্লিক করি এখানে আপনাদের পেপালের পেমেন্ট অপশনটা চলে আসবে। দেন এখান থেকে যদি আমি এখান থেকে ডেবিট ও ক্রেডিট কার্ডে ক্লিক করে দেখেন এখানে কিন্তু ডেবিট ও ক্রেডিট কার্ডটাও চলে আসবে, এগুলো দিয়ে আপনারা আইপিটা কিনতে পারবেন। সো এটা হলো মূলত আইপি কেনার প্রসেস সিস্টেম। তো এখান থেকে আমি ব্যাগে চলে যাই। আচ্ছা, ধরে নিলাম আপনারা প্রক্সি বাই করছেন, এখন এটা কীভাবে ইউজ করবেন। সো ইউজ করার জন্য আপনারা এখান থেকে দেখেন এই যে এখানে চলে যাবেন। এখান থেকে আপনারা সিম্পলি নিচের দিক থেকে ড্যাশবোর্ডে যে অপশনটা দেওয়া আছে এই যে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। সো ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। দেন ড্যাশবোর্ডে আসার পর আমাদের যে কাজটা করতে হবে আইপিটা ইউজ করার জন্য, সো আমরা এখান থেকে কী করবো, এই যে এপিআই এক্সট্রাকশন যে আছে আমরা এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে। এখানে যেহেতু আমার 0.5G রেসিডেন্সিয়াল প্রক্সি প্ল্যানটা বাই করা আছে, যার কারণে আমরা এটা সিলেক্ট করব, যেটা সিলেক্ট থাকে আপনাদের সেটা করবেন। দেন এখান থেকে বলছে প্রক্সি জেনারেটর, এখান থেকে আপনারা কয়টা প্রক্সি নিতে চাচ্ছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। লাইক আমি এখান থেকে 8টা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে বলছে সিলেক্ট রিজিয়ন, আমি এখান থেকে রিজিয়নটা ইউএসএ দিয়ে দিলাম, আপনাদের যেটা দরকার হয় সেটা নেবেন। তারপর দেখেন এখানে বলছে আদার সেটিং, এখান থেকে আমরা প্রোটোকলটা HTTP নেব না SOX 5 নেব সেটা সিলেক্ট করে দেবো। আমি এখান থেকে SOX 5টাকে সিলেক্ট করে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে কী করবো, জেনারেট এপিআই লিঙ্ক, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের একটা জেনারেট এপিআই লিঙ্ক চলে আসছে। আমরা এখান থেকে এটাকে ওপেন করব। সো ওপেন করার সাথে সাথে দেখবেন যে আমাদের কিন্তু প্রক্সি লিস্টগুলো এখানে চলে আসছে। সো এই যে প্রক্সি লিস্টগুলো আমাদের এখানে চলে আসছে, এখন আমরা এই প্রক্সিগুলো ব্যবহার করব। এর জন্য আমাদের আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হলো যে তাদের সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিতে হবে। সো এখান থেকে সফটওয়্যার ডাউনলোড করার জন্য এখান থেকে গেট প্রক্সিতে যাওয়ার পর এখান থেকে আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করব, যেখান থেকে আমরা আইপিটাকে নিব। সো এখান থেকে দেখেন এই যে উইন্ডোজ, তারপরে ডাউনলোড ফর উইন্ডোজ, অ্যান্ড্রয়েড সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনারা কী করবেন, উইন্ডোজে ক্লিক করবেন যদি উইন্ডোজ ইউজার হন। সো আমি এখানে উইন্ডোজে ক্লিক করে সফটওয়্যারটাকে ডাউনলোড করে আমি এখান থেকে এটাকে ইনস্টল করে নিচ্ছি। জাস্ট একটু ওয়েট করেন, আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিই। জাস্ট আপনাদের সামনে সরাসরি দেখাই দেবো যাতে করে আপনাদের প্রবলেমটা না হয়। আসলে এখান থেকে আইপি নেওয়াটাও একটু সমস্যার বা ঝামেলা মনে হয় অনেকের কাছে। দেন ওপেন করব, ওপেন করে এখান থেকে আমি এটাকে ইনস্টল করে নেই। ইনস্টলেশন শেষ হলে আমরা এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে আমাদের এটা ওপেন হচ্ছে। লাইক আমি এই অপশনটা এটা কেটে দিই। সো এই যে দেখেন ফাইনালি আমাদের অ্যাপটা চলে আসছে। এখান থেকে আমাদের নেক্সট স্টেপ এখানে সব কিছু দেখাচ্ছে আর কি। সো এখান থেকে আমি এটাকে ক্লিক করি আবারও। দেন নেক্সট স্টেপগুলো বা তারা দেখাচ্ছে এখানে কিভাবে কি করতে হবে, সেই প্রসেসটা দেখাচ্ছে এক্স্যাক্টলি। তো এটা আমি কেটে দিই, আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি। দেন এখান থেকে বলছে সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট। এখন বিষয় হলো যে আপনারা যে অ্যাকাউন্ট খুলছেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন হয়ে নেবেন। সো আমি এখান থেকে আমার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে লগ ইন হয়ে নেই।
সো এখানে আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে নেব। তো ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে দেখেন আমাদের 0.5G ট্রাফিক আছে। আমরা যদি এখান থেকে যে রোটেটিংয়ে ক্লিক করি, দেখেন আমার আইপিগুলো কিন্তু এখানে শো করবে। সো এখন আমার যে আইপিগুলো এখানে শো করতেছে সেটা আমরা কিভাবে এখন ইউজ করব। তো আপনারা চাইলে তাদের যে সফটওয়্যারটা ব্যবহার করেও আপনারা আইপি এখান থেকে ইজিলি নিতে পারেন। সো এখান থেকে ইজিলি আইপি নিতে পারেন। তো এখান থেকে সফটওয়্যার থেকে নেওয়ার জন্য এখান থেকে সিম্পলি এখানে আপনারা আইপি চুজ করবেন। এখান থেকে ইউএস, তারপরে এখান থেকে কান্ট্রি, স্টেট সব কিছু সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে ইউএস দিয়ে সার্চ করলে ইউএসএ সবগুলো আইপি পাবেন। তো আপনাদের যদি আইপি প্যাকেজ কিনা থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে কোনো একটা প্রক্সি চুজ করবেন। চুজ করে এখান থেকে যে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে পোর্ট চুজ করে নিতে পারবেন। এখানে ক্লিক করলে আপনারা যে আইপিটা চুজ করলেন সেটা চলে যাবে আপনাদের এখান থেকে এই যে পোর্ট ফরওয়ার্ড লিস্ট, এখানে ক্লিক করলে দেখবেন যে আপনাদের সবার উপরে এটা চলে আসছে। এটা কপি করে সেট করলে হবে, অথবা এখান থেকে দেখেন আমরা যে আইপিগুলো পেলাম সেই আইপিগুলো আমরা সেট করতে পারবো। সো এখান থেকে আমি মনে করেন এই আইপিটা আমি নিব, সেট করবো, সেট করে আলাদা কোথাও দেখাবো। এর জন্য আমি গুগল চলে আসলাম মোজিলা ফায়ারফক্সে। আসার পর এখান থেকে আমি এটাকে সেট করে দেখাবো। এর জন্য এখান থেকে আমি প্রক্সি এক্সটেনশন দিয়ে সেট করে দেখাবো। দেন এখানে আমি ক্লিক করে এখানে যেহেতু আমরা সক্স 5 নিয়েছিলাম সক্স 5 দিয়ে দেবো। দেন এখান থেকে আমাদের প্রক্সি পোর্ট এবং প্রক্সি দিয়ে দেবো। দেন এখান থেকে আমরা এটাকে কপি করে নিই, এখান থেকে আমরা কাট করে নিয়ে দেন এখানে বসাই দিই। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা চেক করব যে আসলে প্রক্সিটা সেট আপ হয়েছে কিনা। সো এখান থেকে সেট আপ হওয়ার জন্য এখান থেকে হোয়ারে ক্লিক করব। হোয়ারে ক্লিক করার পর দেখি আমাদের প্রক্সিটা সেট আপ হয়েছে কিনা। হ্যাঁ, ফাইনালি কিন্তু আমাদের প্রক্সিটা সেট আপ হয়ে গেছে। হোয়ার ডট নিয়ে চেক দিয়ে দেখলাম আমাদের প্রক্সিটা কিন্তু সেট আপ হয়ে গেছে। ভালো মানের একটা আইপি ধরছে, স্পেকট্রামের একটা আইপি নিছে, এবং দেখেন আইপিটাও কিন্তু আমাদের এখানে সেট হয়ে গেছে এবং সব কিছু দেখেন ব্ল্যাকলিস্ট সব কিছু মোটামুটি ঠিক আছে। সো এইভাবে আপনারা এই সাইট থেকে আইপি নিয়ে আইপি ইউজ করে আপনার আইপির জন্য কাজ করতে পারবেন। সো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।